ভেনেজুয়েলার ওপর মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই ৩ জানুয়ারি এই অভিযান চালানো হয়। এর ফলে মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সামরিক অভিযান চালানো হয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা বলছে, যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানোর জন্য এটি একটি প্রয়োজনীয় ও ন্যায্য পদক্ষেপ। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রাশিদা তালাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের এই বোমা হামলা অবৈধ এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের গুরুতর লঙ্ঘন। এটি দুর্বৃত্ত রাষ্ট্রের কাজ। আমেরিকানরা চায় না আরেকটি দেশের সরকার বদলের জন্য আমেরিকা যুদ্ধ করুক। ডেমোক্রেটিক সিনেটর অ্যান্ডি কিম বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত ডিসেম্বরে সিনেট ব্রিফিংয়ে আইন প্রণেতাদের বিভ্রান্ত করেছেন। তারা বলেছিলেন, ভেনেজুয়েলার উপর চাপ শাসন পরিবর্তনের জন্য নয়। আমি তখন তাদের কথা বিশ্বাস করিনি। আর এখন দেখা যাচ্ছে তারা কার্যত কংগ্রেসকে মিথ্যা বলেছে। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ ডেমোক্র্যাট বেটি ম্যাককলাম অবিলম্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন জাতীয় নিরাপত্তা হুমকি নয় এবং কংগ্রেস এই অঞ্চলে শক্তি ব্যবহারের কোনো অনুমোদন দেয়নি। পাশাপাশি ম্যাককলাম রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনকে প্রতিনিধি পরিষদের অধিবেশন পুনরায় শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। ডেমোক্রেটিক সিনেটর রুবেন গ্যালেগো এই যুদ্ধকে অবৈধ ও লজ্জাজনক বলে মন্তব্য করেন। তার ভাষায়, ১ বছরেরও কম সময়ে যুক্তরাষ্ট্র বিশ্ব পুলিশ থেকে বিশ্ব বুলি হয়ে গেছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন প্রশ্ন তোলেন, ট্রাম্প প্রশাসন থেকে স্বাস্থ্যসেবার জন্য অর্থ নেই বলা হলেও যুদ্ধের জন্য কিভাবে সীমাহীন তহবিল পায় তারা? অন্যদিকে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ভেনেজুয়েলায় মার্কিন এই বোমা হামলাকে সিদ্ধান্তমূলক ও ন্যায্য অভিযান বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং কোনো অপরাধী শাসন ব্যবস্থাকে তাদের ক্ষতি করতে দেবেন না। কংগ্রেস অধিবেশন শুরু হলে প্রশাসন আইন প্রণেতাদের বিস্তারিত ব্রিফ করবে। রিপাবলিকান সিনেটর টম কটন এই অভিযানকে অবিশ্বাস্য বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, নিকোলাস মাদুরো শুধু একজন অবৈধ স্বৈরশাসকই নন, বরং তিনি একটি বৃহৎ মাদক পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। মাদুরো এখন মার্কিন হেফাজতে আছেন এবং আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে। রিপাবলিকান সিনেটর মাইক লি বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও আমাকে বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি মূলত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা ও মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য ছিল এবং এটি প্রেসিডেন্টের সংবিধান অনুযায়ী ক্ষমতার মধ্যে পড়ে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন, মাদুরোর বিরুদ্ধে অভিযান পেশাদারিত্ব ও নির্ভুলতার সঙ্গে পরিচালিত হয়েছে। এই অভিযান প্রমাণ করে যে ট্রাম্প এক কথার মানুষ আর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ সহ্য করবে না। এই অভিযানের দ্বারা শক্তির মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়েছে। তবে রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন এই অভিযানে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অধিকাংশ মাদক মৃত্যুর জন্য মেক্সিকান কার্টেলগুলো দায়ী হলেও তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হয়নি। মাদক বিরোধী অবস্থানের কথা বললেও ট্রাম্প সম্প্রতি হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করেছেন, যিনি কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার মতে, মাদুরোকে অপসারণের পেছনে ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উদ্দেশ্য থাকতে পারে।